এই বিদ্যমান যে রাজনৈতিক সাংঘর্ষিক সংস্কৃতি এবং অপরাজনীতির যে সংস্কৃতি আছে, কাদা ছোড়াছুড়ির যে চরম মাত্রার যে রাজনীতি আছে, এইগুলো থেকে সরে এসে তারা যদি চমক দেখাতে পারে। নতুন দল শিক্ষার্থীদের মধ্য থেকে এসেছে, এটাকে আমি সাধুবাদ জানাই, কিন্তু এখানে একটা পাদটিকা দেওয়া দরকার আছে যে তারা বলছে এটা দ্বিতীয় রিপাবলিক। আসলে এটা চতুর্থ রিপাবলিক। আমরা 16 ডিসেম্বর 1971 সালে একটা রিপাবলিক পেয়েছি, আবার 7ই নভেম্বর আমরা আরেকটা রিপাবলিক পেয়েছিলাম। একদলীয় শাসন ব্যবস্থার মধ্য থেকে আমরা বহুদলীয় গণতান্ত্রিক যাত্রা। এগেইন আবার আমরা 6 ডিসেম্বর 1991 সালে আরেকটা রিপাবলিক পেয়েছিলাম, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গিয়ে আমাদের যে আবার গণতন্ত্রের জন্য নতুন যাত্রা। আবার 5ই আগস্টে আমরা আবার নতুন একটা রিপাবলিক পেয়েছি, তাহলে 4টা রিপাবলিক। তাহলে এই জায়গায় আমি মনে করি আমাদের সতর্ক হওয়া দরকার ইতিহাস রচনার ক্ষেত্রে। আর দেখুন, দ্বিদলীয় রাজনৈতিক বাস্তবতায় আমরা তো ওয়েস্টমিনিস্টার ফর্ম অফ ডেমোক্রেসি অবলম্বন করি কিংবা প্র্যাকটিস করি। সেই জায়গায় বিএনপির বাইরে গিয়ে আরেকটা নতুন রাজনৈতিক দল, সেটা জামাত ইসলাম কিংবা নতুন দল কে হবে, তাদের মধ্যে এখন একটা কম্পিটিশান হবে, আদর্শিক একটা লড়াই হবে। তো এদের মধ্যে চ্যালেঞ্জ অনেক, কারণ বাংলাদেশের ইতিহাসে ছাত্ররা এভাবে একটা রাজনৈতিক দল তৈরি করে সংসদে যাওয়ার জন্য, জাতীয় নির্বাচনে যাওয়ার জন্য এই প্রথম বাংলাদেশে তাদেরকে একটা অ্যাসিড টেস্টের মধ্য দিয়ে যেতে হবে। তো সেই ক্ষেত্রে যেখানে নির্বাচনমুখিতা আমাদের প্রয়োজন, সেই জায়গায় আমাদের গণতন্ত্রায়নের জন্য নির্বাচন তাড়াতাড়ি যেরকম সম্ভব, আবার রাজনৈতিক দলগুলো সক্রিয় হয়ে রাজনীতিতে অংশগ্রহণ করে পার্লামেন্টকে আরও সক্রিয় করবে এবং বিরোধী দল, শক্ত একটা বিরোধী দল আমাদের গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করবে। সেই ক্ষেত্রে তাদের অনেক চ্যালেঞ্জ রয়েছে। আমি চ্যালেঞ্জ বেশি দেখছি সম্ভাবনার চেয়েও, কারণ প্রতিনিয়ত যখন একটা পরীক্ষা দিতে হয় আমাদের, তখন চ্যালেঞ্জটা আমাদের বেশি থাকে। তো শিক্ষার্থীদের প্রতি শুভকামনা। তারা প্রতিটা ক্ষেত্রে, আমার মনে হয় প্রতিটা ক্ষেত্রে তাদেরকে পরীক্ষার সম্মুখীন হতে হবে। সেটা করাপশান, সেটা নেপোটিজম, সেটা আমাদের যে বিদ্যমান যে রাজনৈতিক সাংঘর্ষিক রাজনীতি, সেখানে তারা কতটা সহনশীল হয়ে তারা মোকাবেলা করবে, এই বিষয়গুলো, তাদের এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করাই হবে আগামীর গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় একটা সুপথের যাত্রা। ক্ষমতায় আসা এবং ক্ষমতায় যাওয়ার ব্যাপারটা একটু আপেক্ষিক ব্যাপার। আমরা আসলে একটা ভিন্ন রাজনৈতিক কাঠামোর মধ্যে আমরা অভ্যস্ত হয়ে গেছি। সেই অভ্যস্ততা থেকে তাকে বের করে আনতে হলে তাদেরকে একটা চমক দেখাতে হবে। সেই চমক দেখানোর জন্য বাংলাদেশে রিসোর্স কনস্ট্রেন্ট বলে একটা কথা আছে এবং আমাদের অভিজ্ঞতার একটা কথা আছে। তো আশা করি একটা তারা ক্ষমতায় যাক আর বিরোধী দলেই থাক, যেভাবেই থাক, তারা যেন তাদের নৈতিক এবং রাজনৈতিক সংস্কৃতিটার চর্চাটা যেন তারা ভালো করে সেইটাই হবে তাদের বড় একটা, তাদের কাছ থেকে চাওয়া, মানুষের কাছ থেকে। কারণ আমাদের সম্পদের সীমাবদ্ধতা তো আছে, এই সীমাবদ্ধ সম্পদের মধ্য দিয়ে আমাদের রাজনৈতিক সংস্কৃতি বেড়ে ওঠাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই জায়গায় শিক্ষার্থীদের এই চ্যালেঞ্জগুলোকে তাদের মাথায় রেখে তাদের সরকারে যাওয়া কিংবা ভালো একটা স্ট্রং বিরোধী দল হওয়ার বিষয়টা মাথায় রাখতে হবে। একটা কথা আছে, ইকোনমিক্স কন্ট্রোলস পলিটিক্স। এই জায়গায় আমি জানি না তাদের এই যে ইকোনমির জায়গাটা কোথা থেকে আসবে, কিভাবে হবে, কারণ রাজনীতি নিয়ন্ত্রণ করে অর্থনীতি। তো একটা নতুন রাজনৈতিক দল, তাদের যে অর্থনীতির উৎস, এই জিনিসগুলো নিয়ে হয়তো সামনে ডিসপিউট হবে, বিতর্ক হবে, নানান গোয়েন্দা সংস্থার বিভিন্ন রিপোর্ট আসবে, ইনভেস্টিগেটিং জার্নালিস্টরা লেগে থাকবে। সো আমি চ্যালেঞ্জ একটু বেশি দেখছি তাদের জন্য, কারণ শিক্ষার্থীদের দ্বারা গঠিত এই প্রথম বাংলাদেশে রাজনৈতিক দল যারা ক্ষমতায় যাওয়া কিংবা শক্ত বিরোধী দল হওয়ার স্বপ্ন দেখছে। তো এই সীমাবদ্ধতার মধ্যে তাদের একটু চ্যালেঞ্জই আমি বেশি দেখছি। আবারও বলছি, রিপিট করছি, পরামর্শ একটাই, তাদের যে রাজনৈতিক যে সংস্কৃতি, এই বিদ্যমান যে রাজনৈতিক সাংঘর্ষিক সংস্কৃতি এবং অপরাজনীতির যে সংস্কৃতি আছে, কাদা ছোড়াছুড়ির যে চরম মাত্রার যে রাজনীতি আছে, এইগুলো থেকে সরে এসে তারা যদি চমক দেখাতে পারেন, নতুন চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবেলা করবে। এই যে আপনার যে আন্দোলন হলো, এটা কিন্তু আপনার বেকারত্ব, যেটাকে বলি এমপ্লয়াবিলিটি, হ্যাঁ, চাকরি না পাওয়া, বঞ্চনা বোধ থেকে, তো এই জায়গাগুলো তারা কিভাবে অ্যাড্রেস করবে, জনমুখী রাজনীতিটা তারা কিভাবে করবে এই রিসোর্স কনস্ট্রেন্টের মধ্যে, আমার মনে হয় সেই দিকেই তাদেরকে নজর দিতে হবে যদি একটা ভালো রাজনীতির সংস্কৃতি তৈরি করতে হয়, কিংবা তারা যদি একটা শক্ত বিরোধী দল কিংবা ক্ষমতায় যাওয়ার চিন্তা করে।